সারা দেশে যখন বন্ধ ছিল ইন্টারনেট সেবা, তখন মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরেছে সাধারণ মানুষের। বেড়েছে সশরীরে খেলাধুলা। লুডো থেকে শুরু করে ক্রিকেট, ফুটবলে মেতেছে সাধারণ নাগরিক। শুভ্র পড়াশোনা করছেন ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। দেশে উদ্ভূত পরিস্থিতিতে ইন্টারনেট না থাকার সময়গুলো কাটিয়েছেন বন্ধুদের সাথে ছাদে, রাস্তায় ক্রিকেট খেলে। পাশাপাশি পরিবারের সাথে সময় কাটিয়েছেন লুডো খেলে। তবে এলাকার দোকানগুলোতে টেনিস বল, টেপের সংকটে কারফিউ শিথিলের সুযোগে চলে এসেছেন গুলিস্তানে। রাস্তায় ক্রিকেট খেলার জন্য বল নিতে আসছে মার্কেটে। এই এলাকায় বলের দাম বাড়তি, প্রতিটা বল লাগতেছে 50 টাকা করে রাখতেছে। এত কেনার সামর্থ্য নেই, পকেটে টাকা পয়সাও নেই। প্রায় এক সপ্তাহ পরে দোকান খোলায় ক্রেতা সংখ্যা এখনও আশানুরূপ নয়। তবে যারাই আসছেন তারাই লুডো, দাবা, ক্যারাম কিংবা টেনিস বল, টেপ খুঁজছেন। এই যে বর্তমান দেখেন আপনি টেনিস বল, তারপরে যে লুডো, দাবা, এগুলা যেমন ট্যাপ টেনিস, এগুলা বর্তমানে একটু চাহিদা একটু বেশি। বাচ্চারা বাসায় বসে থাকতেছে, বাইরে হয়ে এখন স্পোর্টসের ইকুইপমেন্টের দিকেই বেশি লাফাচ্ছে, যার কারণে স্পোর্টসের চাহিদাটা বেশি আর কি। লুডো কিনলাম, সবাই বাসায় একসাথে ফ্যামিলি নিয়ে খেলবো, যাতে সময়টা একটু কাটাতে পারি। আর স্কুল, কলেজ টলেজ সব কিছু তো বন্ধ। ইন্টারনেট অনেক গুরুত্বপূর্ণ হলেও এটির অবর্তমানে পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবের সাথে যেন কৈশোরে ফিরে গিয়েছে 90 দশকের যুবকেরা। ব্যাট কিনতে আসলাম, এই যে রাস্তার ভিতরে খেলবো, ছাদে খেলবো। সব সময় তো এভাবে লুডো খেলা হয় না, তো আজকে আমরা ঠিক করলাম যে লুডো খেলবো। দেশে চলমান অস্থিতিশীলতায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তবে এরপরেও তারা ভাবেন সাধারণ মানুষের জানমালের ক্ষতি কারোই কাম্য নয়। দেশের রাষ্ট্রীয় সম্পদগুলো যেভাবে নষ্ট হলো, এগুলো ভাই কারো কাম্য না। বাংলাদেশি নাগরিক হিসাবে নাগরিক ব্যস্ততা আর অতিমাত্রায় সোশ্যাল মিডিয়া নির্ভরতা মানুষকে নিয়ে গিয়েছে চিত্ত বিনোদনের বাস্তবমুখী ধারা থেকে অনেক দূরে। তবে এমন অপ্রত্যাশিত পরিস্থিতি যেন ফিরিয়ে নিয়ে গিয়েছিল 2 দশক আগের সময়ে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।